গুড আফটারনুন। তো আজকে বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। প্রত্যেকদিন তো সকাল থেকেই ব্লগ শুরু করি। তো এখন বাজছে বিকেল ওই ৪টে কি ৪:৩০ মতো। তো চলে এসছি আমি চা করতে। আর বাবু, শুভাঙ্গী ওরা দুজনেই ঘুমাচ্ছে। ওর বাবা ছিল না, একটু বাইরে গিয়েছিল। তো আমরা দুজনে চা করছি। দুজন বলতে আমি আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে, আমরা দুজনে চাটা খাবো। তো ও চলে এসছে অনেক আগেই। ও সকাল বিকাল দুবেলাই আসে। তো এখন ও এমনি বাসন-টাসন যেগুলো যা আছে সেগুলো সব ধোয়াধুয়ি করছে। আর আমি চাটা এদিকে বসিয়ে দিয়েছি। তো চা আমার প্রায় হয়ে এসছে। তো এই যে ও বাসন-টাসনগুলো ধুয়ে নিচ্ছে। ওরও প্রায় ধোয়া হয়ে এসছে। আর তো চলুন চাটা ঢেলে নেওয়া যাক। তো চাটা ঢেলে নিয়েছি, সঙ্গে দুটো বিস্কুটও নিয়ে নিয়েছি আর ওকেও দিয়ে দিলাম। তো আমি এই যে বসে খাচ্ছি আর ওকেও দিয়েছি। ও ওই যে দূরে আছে বসে খাচ্ছে। তো চাটা একটু শান্তি করে বসিয়ে আমার খেতে ভালো লাগে, সকাল বিকাল দুটো টাইম অন্তত। বাকি যে খাবারগুলো সেগুলো তো প্রচণ্ড হুড়োবাটির মধ্যে দিয়ে খাই। শুভাঙ্গী আছে যেহেতু, তো ওই জন্য চাটা শুভাঙ্গী যেহেতু ঘুমাচ্ছিল ওই জন্য একটু শান্তি করে বসে খেয়ে নিচ্ছি। তারপর চলে এসেছি আমার এই রুমটা ঝাঁট দিতে। কারণ এটা এই রুমটাতে আমার যে সমস্ত জামাকাপড় সব কাঁচা জামাকাপড়গুলো তুলে এনে রাখি। তো নিচে পড়ে থাকে, সেজন্য আমি কাজের মেয়েকে এই রুমটা বিকালে ঝাঁট দিতে দিই না। ও সকালে ঝাঁট দিয়ে মুছে দিয়ে যায়। তো এইজন্য আমি এই রুমটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। বাকি সব ঘরগুলো ও ঝাঁট দিয়ে দিয়েছে। তো এই যে তারপর এসে দেখলাম যে শুভাঙ্গী উঠে গেছে। উঠে যে এসি রিমোটটা আছে তো ওটাকে দিয়ে এসিটা বন্ধ করে দিয়েছে। তো আমি সেটাই দেখছিলাম, ওইজন্য ভিডিও করে রাখলাম একটু। আর এই যে ওকে নিয়ে চলে এসেছি। ওকে একটু দুধ খাওয়াবো। বিকালে একটু দুধ কর্নফ্লেক্স খাওয়াই ওকে প্রত্যেকদিন। ওদিকে বাবুকে উঠিয়ে নেবো। ওদের দুজনকে একসঙ্গেই দেবো দুধ কর্নফ্লেক্স। তো দুধটা একটু গরম করে নিই, কারণ সে সকালে দুধ দিয়ে যায় তো। তো তারপর আর দুধটা গরম করা হয় না, সে একবারই গরম করি। ওই জন্য বিকাল টাইমে আরেকবার দুধটা গরম করে নিই। তো এই যে কর্নফ্লেক্সটা একটু গুঁড়ো করে নিলাম, কারণ ও এমনি কর্নফ্লেক্স চিবিয়ে খেতে পারে না শুভাঙ্গী। আর বাবুকে গুঁড়ো করার দরকার নেই, বাবুকে এমনি গোটা কর্নফ্লেক্সই দিই। তো তার উপর একটু সিড মিক্স ছড়িয়ে দিলাম আর একটা কলা দিয়ে দেবো। তো বাবু খুব সুন্দর খেয়ে নেয় এটা। আর শুধু কর্নফ্লেক্স আর দুধ দিলে পরে ও খেতে মানে চায় না। তো এই যে একটা কলাকেও কুচি, কুচি করে দিয়ে দেবো উপরে, পেটটাও ভর্তি থাকবে। তো খেতেও খুব ভালোবাসে। তো এই যে বাবু চলে এসছে। ওকে বললাম তুইও খাবারটা খেয়ে নে, কারণ আজকে একটু তাড়াতাড়ি ছিল। কারণ একটা তাল আনা হয়েছে, তো সেটাকেই মানে তালের একটু বড়া টাইপের করার ইচ্ছা আছে। জানি না কতটা কি পারবো। তো এই যে তালটা এখনো ছাড়ানো হয়নি। তো আমি তালটা ছাড়িয়ে টাড়িয়ে রেডি করলাম। তো আমি রেডি করতে করতেই বাবু চলে এসছে, বলছে মা তোমাকে কিছু করতে হয় না, আমি আজকে সবটা করব। তো এই দেখুন ও বসে গেছে তালটাকে মানে ইয়ে করতে, তো মানে ঘষতে, যে তালের যে ইয়েটা বেরোবে, তো সেটা বাবু বলছে আমি নিজেই আজকে করে তোমাকে খাওয়াবো। তো যাই হোক, এই যে তালটা একদম ঘষা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এতটা ইয়ে বেরিয়েছে, পাল্প বেরিয়েছে। তো তারপর আমি এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর চলে এসেছি সন্ধ্যেবেলাতে আরও ১ কাপ চা আর ২টো নিমকি নিয়ে আমি খাবো। কারণ ওদেরকে সব খেতে দিয়েছি। আমি আর সেভাবে কিছু খাইনি। বিকালে ওই যে ১ কাপ চা খেয়েছিলাম। তো তারপর একটু খিদে পাচ্ছিল। তো আমার তো ডিনার করতে এখন অনেকটাই দেরি হবে। তো ভাবলাম যে কটা কুচো নিমকি ছিল, তো যাই হোক একটু চা আর দুটো নিমকি নিয়ে নিয়েছি। তো এটা আজকে সন্ধ্যাতে টিফিন করব। তো আর বেশি কিছু খাবো না, কারণ হচ্ছে আবার ডিনার করার ব্যাপার আছে। তো এই যে চা আর একটু নিমকি খেয়ে নিচ্ছি। আমি নিমকি বা সেও ভাজা এগুলো আনিয়ে রাখি এই সন্ধ্যাবেলাতে চায়ের সাথে খাওয়ার জন্য, বেশ ভালো লাগে।
তো যাই হোক, এবার চলে এসেছি রান্নাঘরে। এই যে তালের যে পাল্পটা বেরিয়েছিল, তো সেটা আজকে মানে কড়াইয়ে একটুখানি গরম করে নেবো, কারণ এমনি ডাইরেক্ট যদি ময়দা বা আটার সঙ্গে এটা মাখানো হয় আমার একটু কেমন তিতকোটে লাগে। তো সেই জন্য আমি এটা হালকা করে কড়াইয়ে মানে আগুনে একটু গরম করে নিই। তো তারপর আমি এই তালের বড়া বা লুচি বা যেগুলোই করবো, তো সেগুলো আমার মানে এটা তিতকুটে ভাবটা ঠিক লাগে না। তো সেই জন্য আমি যখনই করি তালের কোনো রেসিপি, তো সে আগে আমি তালের পাল্পটাকে হালকা করে একটু কড়াইয়ে দিয়ে গরম করে নিই। তো আমার গরম করা হয়ে গেছে। এদিকে দুটো থালাতে আমি নিয়ে নিয়েছি। আমি তো ভেবেছিলাম শুধু তালের বড়াই করব, তো বাবা বলছে যে আমাকে লুচি করে দাও একটুখানি, তো ওই জন্য ওর জন্য অল্প একটু লুচি করব বলে রেখেছি। তো ওগুলো করবো আর সঙ্গে আমাদেরও খাওয়া হবে। তো এই যে আমার লুচির আটাটাও মাখা হয়ে গেছে। আটা দিয়ে করব লুচিটা, আমি ময়দা ব্যবহার করি না, ময়দাটা খাই না বললে চলে আমরা। তো এই যে আটা দিয়ে করব। আর ওদিকে ওই থালাটাতে আছে তালের যে ফুলুরি বা বড়া করার জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম, তো সেটা। তো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটাও দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক, তারপরে একে একে ফুলুরিগুলো ছেড়ে দেবো। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি তালের বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। বেশ ভালো করে একটা পিঠ খড়িয়ে নেবো, তারপর অন্য মানে উল্টে দেবো। তো দুটো পিঠ যখন বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আমি এগুলোকে তুলে নেব। তো যাই হোক, দুটো পিঠই বেশ সমানভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারতে আমি এগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। তো এগুলো সব তুলে নিয়েছি। আর এই দেখুন তালের মানে বড়া ফাইনাল লুকটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো তারপর আমি চলে গিয়েছিলাম লুচিগুলো বেলতে। তো ওর বাবা এসে বলছে যে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, তোমাকে তুমি আমাকে বিলে দাও, আমি ভেজে নিচ্ছি। তো এই জন্য আমি বিলে বিলে দিচ্ছিলাম আর ওই যে ভেজে নিচ্ছিল। তো তারপর লুচি মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। রাতও অনেক হয়ে গেছে, প্রায় 9:30টার মতো বাজছিল। তো আমি লুচিগুলো ভাজতে ভাজতে আমি ওর বাবাকেও খেতে দিয়ে দিচ্ছিলাম। আর বাবুর তো প্রচণ্ড ঘুম চলে এসেছিলো, আমি বাবুকে মানে তার ফাঁকে আমি শুভাঙ্গীকেও খাইয়ে নিয়েছিলাম। আর এই যে বাবুকে বললাম যে তোকেও খাইয়ে দিয়ে আয়, তো এই জন্য বাবুকেও খাইয়ে দিচ্ছি। বাবু ওই বুনির সঙ্গে একটুখানি হাসাহাসি করছিল, ও এদিকে বলছিল মা খুব ঘুম চলে এসছে। তো আমি বললাম যে ভোর 5টা 5:30 থেকে তো ওঠা প্রত্যেক দিনই স্কুলের জন্য, তো তো খাইয়ে দিই। তো এই জন্য বাবুকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দাদাকে খাওয়াচ্ছি দেখে শুভাঙ্গীও চলে এসছে, তো ওর মুখেও এক টুকরো দিলাম। তো তারপরে এবার আমিও খেয়ে নেবো। রাত তো অনেকটাই হয়ে গেছে, খাওয়া দাওয়া প্রায় সব কমপ্লিট। এবার সব বাসন টাসন নামিয়ে রাখি, কাজের মেয়েতে ধোবে। তো তারপর টেবিল টেবিল মুছে আমি চলে এসেছি বিছানাতে। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না। এই যে ঠোঁটে একটু বোরোলিন লাগিয়ে নিলাম আর মুখে একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।